বের হয়ে যাবে কিভাবে? আপনি এই রাস্তাটাতে বের হইতেছেন, একবার একটু উকি দেওয়া দরকার ছিল ভাই। আপনি হর্নটা দেন তো একটু দেখি শুনি। সাউন্ডটা ভাই আমার কানে পর্যন্ত পৌঁছায় নাই। আজকে বেশ বড় বড় দুইটা ফাড়া গেল। আমি 100% মনোযোগ দিয়ে গাড়িটা চালাইতেছি, কিন্তু কেন যে আজকে আমার সাথে এরকম হইতেছে বারবার। এদিক দিয়ে আবার কেক মেক আউলে যায় নাকি, কত দিক যে ভেজাল। মেন কথা হলো কামরাঙ্গীর চর যাইতেছে, যেদিকে আমি জীবনেও যাই নাই কোনোদিন। উবার অ্যাপের মাধ্যমে একটা পার্সেলের ট্রিপ পাইছি কামরাঙ্গীর চরের। 102 টাকা ভাড়া আসছিল, কিন্তু যিনি পার্সেলটা পাঠাইছে একটা কেক পাঠাইছে, বার্থডে কেক মানে পেস্ট্রি কেক। উনি খুব রিকোয়েস্ট করার কারণে যাইতেছি, আর ভাড়াও ডাবল ভাড়া দিতেছে, মানে 200 টাকা ভাড়া দিয়ে দিছে। যে এলাকা দেখতেছি, এইখান থেকে আমি আবার ট্রিপ নিয়ে বেরোতে পারবো কিনা জানি না। 11:54 বাজে, আর আজকে হচ্ছে 29 তারিখ। আজকে ডেট সময় সবই বললে তারপরে ভিডিও শুরু করলাম। একদম আমার বাসার পাশেই দাঁড়ানো ছিলাম, এই যে মিরপুর 12 ডি ব্লক ঈদগাহ মাঠের পাশে। বাসা থেকে বেরোয় এখানে জাস্ট 2-3 মিনিট দাঁড়াইছি, আর উবার অ্যাপে একটা ট্রিপ পাইছি। আজকে প্রথমে উবার অ্যাপটা চালু করছি। এখন যাইতেছি যাত্রীকে পিক আপ করার জন্য। উবার অ্যাপের এই ট্রিপটা ভাড়া আসছে 174 টাকা, আর যাত্রী যাবে সম্ভবত তেজগাঁওয়ের দিকে, হয়তোবা, আমি শিওর না। চলেন দেখি, যাত্রীর সাথে কথা বলে দেখি। সালাম আলাইকুম। আপনার লোকেশনটা নড়াচড়া করতেছে ভাই, একবার এখানে দেখায় একবার ওই পাশে দেখায়, এর জন্য কনফিউজ হয়ে গেছিলাম আর কি। একটু মুছে দেই ভাই। ভাই আপনি বলেন তো, এই হেলমেটটা কি নর্মাল যে হেলমেট তার চেয়ে কি শক্ত না? দেখেন তো একটু। হ্যাঁ তা ঠিক। অনেক মোটা না? এটা নিয়ে অনেকে আমাকে বলে আর কি, যে এই হেলমেট কেন দেন ভাই? এইটা ছাড়া তো অন্য হেলমেট দিলে মানুষের গরমে পড়তে পারে না আর কি। হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে ভাই, শুরু করি। হ্যাঁ, তেজগাঁওয়ের দিকে যাবেন মনে হয়, হাসানুল্লাহতে যাবেন। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনে প্রথম ট্রিপটাই শুরু করে দিলাম। যাত্রীকে উবার অ্যাপের মাধ্যমে নিয়ে যাচ্ছে হচ্ছে নাবিস্কোর দিকে। নাবিস্কো না, অ্যাকচুয়ালি যাত্রী যাবে হাসানুল্লাহ ইউনিভার্সিটির ওখানে। আর গুগল ম্যাপের কি হয়েছে সেটা বুঝতেছি না। এখান থেকে 17 কিলোমিটার রাস্তা দেখা যাচ্ছে। যাত্রীর যে ডেস্টিনেশন মানে হাসানুল্লাহ ইউনিভার্সিটি তেজগাঁও, ওইটা আসলে এতটা দূরত্ব না, সর্বোচ্চ 10 থেকে 11 বা 12 কিলোমিটার হইতে পারে এখান থেকে। কিন্তু কেন যে এতটা দূরত্ব দেখা যাচ্ছে সেটা বুঝতেছি না। বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আপনাদেরকে আমি আমার মোটরসাইকেলের মিটারটা বলে দিই। 623 কিলোমিটার চলতেছে। যাত্রী ডেস্টিনেশনে পৌঁছানোর পর আবার বাইকের কিলোমিটার কত হয় সেটা আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়াল কত কিলোমিটার এই যাত্রীকে নিয়ে বাইকটা চালালাম সেটা আপনারা জানতে পারবেন। চলেন তাইলে এখন তেজগাঁওয়ের দিকে আঁকাই। আর আজকে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাইতে হবে, একটা সেকেন্ডও মিস দেওয়া যাবে না। অ্যাপের প্রত্যেকটা ট্রিপই নেওয়ার চেষ্টা করবো, সেটা যেদিকেই পাই। অনেক সময় লেগে গেছে ভাই। ভাই ভাঙটি দিতে হবে, ক্যাশে দিতে পারেন? আপনাকে ডিসকাউন্ট ছিল, 14 টাকা ডিসকাউন্ট ছিল। হ্যাঁ, 160 টাকা 77 পয়সা আসছে। হ্যাঁ হ্যাঁ, 165 টাকা আসছে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। 165 আর হইলো 14 টাকা তার ডিসকাউন্ট, তার মানে 180 টাকা ভাড়া পাইলাম এই ট্রিপের মাধ্যমে। একটু লস হয়ে গেছে, কিলোটা বলে দিই। আর 622 আপনাদের সাথে কথা হয়েছিল, এখন 634, তার মানে 12 কিলোমিটার। যেটা বলছি সেটাই, অভিজ্ঞতায় কথা বলে। আসলে অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলি, সব সময় সব ইনফরমেশন গুলো দেই। 12 কিলোমিটার রাস্তার জন্য মিনিমাম 200 টাকা ভাড়া আসা উচিত ছিল, কিন্তু উবারে আসছে হচ্ছে 174 টাকা। মানে এই ট্রিপে আমার কাঙ্ক্ষিত ভাড়া থেকে আমি 25 টাকার মতো কম পাইলাম। এবং প্রত্যেকটা টিপে যদি আমি এইরকমই কম পাই, তাহলে এটা বিশাল একটা ঘাটতি তৈরি হয় দিন শেষে। কারণ আপনি এনার্জি ঠিকই এখানে খরচ করতেছেন এবং গাড়ির তেলও খরচ করতেছেন, কিন্তু টাকা আপনার কাছ থেকে কমে যেতেছে দিন শেষে। আমার মনে হয় উবারের এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত, ভাড়াটাকে একটু বর্তমান সময় উপযোগী করা উচিত। আসসালামু আলাইকুম ভাই, কি আগারগাঁও যাবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানে অলরেডি কপালে কুফা লেগে গেছে। সময় এখন ঘুরিতে হচ্ছে 2:45। এখন এই যে আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা পাইলাম। প্রথম ট্রিপটার যে যাত্রী ছিল ওনাকে নামাইছিল হচ্ছে 12:30 আগে, আর দ্বিতীয় ট্রিপটা পাইতে আমার সময় লাগলো মোটামুটি প্রায় 1.5 ঘন্টা। আবার সেই নিকেতন থেকে 106 টাকা ভাড়া আসছে ইন ড্রাইভের ট্রিপ পাইতেছি আগারগাঁও। মানে না পেরে নিয়ে যেতেছি, কারণ উবার পাঠাতে কোনো ট্রিপ ঢুকে না। ওই জায়গাটা ত্যাগ করা হচ্ছে মেন উদ্দেশ্য। দেখি আগারগাঁওয়ের দিকে যাই কোনো সুবিধা করতে পারি কিনা, কারণ ইনকাম তো ভাই করতে হবে। কিন্তু এভাবে চলে গেলে পকেটে টাকা ঢুকবে না, দিন শেষে শূন্য পকেটে বাসায় যাইতে। যেভাবে লাগছে, পিছনে গাড়ি থাকলে তো মনে করেন যে একেবারে সব ড্রেন নিয়ে টান দিত। না না না, ঠিক আছে, বুঝতে পারছি আমি, সমস্যা নাই। আপনার তো কুনিতে লাগছে, আমার তো পায়ের উপর দিয়ে গেছে গাড়ি। ওটা সামনের চাকা আমার পায়ের উপর দিয়ে গেছে। দোষটা তো সামনের গাড়ি, হুট করে ব্রেক করছে। আমি তো মনে করেন আমার গাড়ি কন্ট্রোলে নিয়ে আসছি, কিন্তু ওই যে আঙ্কেলে সেটা পারে নাই। এই যে এখান দিয়ে গেছে চাকা। ভাই কপালে যেটা থাকবে ওটা তো হবেই। সাবধানতা নিজেরটা নিজের কাছে। আপনি তো তাহলে ভালো রকম ব্যথা পাইছেন। যাওয়ার পরে পারলে একটু বরফ টরফ দিয়েন যে জায়গায় লাগছে। 106 টাকা আসছে ভাই। আসসালামু আলাইকুম। 106 টাকা
টাকা ভাড়া আসছিল, 105 টাকা দিল। আর প্রথম যাত্রীর কাছ থেকে যেটা ভাড়া পাইছিলাম ওটা হচ্ছে বিকাশে পেমেন্ট ছিল। তার মানে এই যে আজকে আমার দিনের প্রথম টাকা ঢুকলো মানি ব্যাগে। এখন তো একটু খাওয়া দাওয়া করা যাবে, এতক্ষণ খুব চিন্তায় ছিলাম, ক্ষুধা লাগছে কিন্তু খাওয়া দাওয়া করার মতো টাকা ছিল না পকেটে। সালাম আলাইকুম। জি ভাই, গাড়ি চেঞ্জ করছি তো ভাই, নাম্বারটা মিল আছে, শুধু মডেল চেঞ্জ হয় নাই আর কি। এটার জন্য ভাই অফিসে যাইতে হয়, অফিসে আর কি যাওয়ার সময়টা এখনো হয় নাই। অনেকে নাম্বারটাকে প্রায়োরিটি দেয় বেশি। শুরু করবো ভাই, ধানমন্ডি কোথায় যাবো ভাই আমরা? 27 নম্বর রোডে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দিনের তৃতীয় ট্রিপ আর পাঠাওয়াপের প্রথম ট্রিপ। হ্যাঁ, এটা পাঠাওয়াপের আজকে দিনের প্রথম ট্রিপ নিয়ে যাইতেছি হচ্ছে ধানমন্ডির দিকে, ধানমন্ডি 27-এ। সর্বশেষ যাত্রীটাকে যেখানে নামাইছিলাম ওইখানে দ্বারা একটু খাওয়া দাওয়া করতে নিছিলাম, তখনই এই ট্রিপটা পাইছি। পাঠাওয়াপে এই যাত্রী ভাড়া আসছে 101 টাকা, আর রাস্তা চালাইতে হবে এর জন্য আমাকে মোটামুটি 3.5 কিলোমিটার। শর্ট ট্রিপ হইলেও মোটামুটি অ্যামাউন্টে ঠিক আছে, টাকা ইনকাম করতে হবে, এটা হলো মেইন কথা। এই ট্রিপটা কমপ্লিট হলে আজকে আমার ইনকাম দাঁড়াবে 385 টাকা মাত্র। আর ঘড়িতে সময় এখন 2:13। 101 টাকা দেখাইছিল, আপনার ডিসকাউন্ট আছে 15 টাকা 20 পয়সা, 86 টাকা 16 পয়সা আসছে। 10 টাকা দিব না ভাই? 10 টাকা তো হবে না, 20 টাকার নোট আছে আমার কাছে, এই যে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ট্রিপ, ভাড়া হচ্ছে কম, তার মধ্যে আবার 15 টাকা ডিসকাউন্ট। শেষমেশ নগদ টাকা পকেটে নিয়ে বাসায় যাওয়াটা একটু মুশকিলই হয়ে যায় সারাদিন রাইড শেয়ার করলে অ্যাপে। যাক, এই যে 3টা সিঙ্গারা কিনছিলাম, 2টা খাওয়ার পরে এই ট্রিপটা পাইছিলাম, আর একটা এখনো বাকি আছে। এটা এখন খাইয়া পানি খাইতে হবে, কারণ আগের 2টা খাইয়া পানি খাইনি। তাড়াতাড়ি এটা শেষ করে ফেলি। হ্যালো, জি ভাই, এই যে সীমান্ত স্কয়ারের উল্টা পাশে আছি আমি, একদম সীমান্ত স্কয়ারের গেটের উল্টা পাশে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নষ্ট হয়ে যায় যদি ভাই কেক, যদি কোনো নষ্ট হয় এটার দায়ভার কিন্তু আমি ভাই নিতে পারবো না জ্যামের মধ্যে। আর যে এলাকায় যাইতাছি কামরাঙ্গীর চর, আমি জীবনে যাই নাই ওই এলাকায়। দেখেন তো ভাই, বিলটা কত আসছে আপনার অ্যাপে? 102 টাকা না? বিলটা কে দিবে? আচ্ছা, বিলটা আপনি দিয়ে দেন। কেক টেক নেওয়া ভাই খুবই ভেজাল, আমি এইগুলা পার্সেল নেই না নরমালি। 200 দিলেন, চেষ্টা করেন একটু সাবধানে নিতে ভাই, ঠিক আছে? অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পার্সেল তো পিক আপ করলাম সেই সীমান্ত স্কয়ারে, মানে জিগাতলা এখান থেকে। এখন যে কোন দিকে যাবো, এই এলাকায় তো রাস্তাঘাট বোঝাই খুব কষ্ট। জীবনে এদিকে আসি নাই, আজকে হচ্ছে আইসা রাস্তাঘাটই আমি চিনি না, কোন দিক দিয়ে যাবো। ওই দিক দিয়েই তো মনে হয় যে ঢুকি, একদিক দিয়ে ঢুকলে যাওয়াই যাবো, সমস্যা নাই, বের হয়ে গেলে পুরুষ মানুষের তো রাস্তা দেখা ভয় পাইলে হইব না। একদিক দিয়ে ঢুকলে গুগল ম্যাপ ঠিকই দেখাই দিব যে হ্যাঁ এই রোড দিয়ে যেহেতু ঢুকছো, এই রোড থেকে বের হয়ে যাবে কিভাবে। আপনি এই রাস্তাটাতে বের হইতেছেন, একবার একটু উকি দেওয়া দরকার ছিল ভাই। আপনি হর্নটা দেন তো একটু দেখি শুনি, সাউন্ডটা ভাই আমার কানে পর্যন্ত পৌঁছায় নাই। আজকে বেশ বড় বড় 2টা ফাড়া গেল, আমি 100% মনোযোগ দিয়ে গাড়িটা চালাইতেছি, কিন্তু কেন যায় আজকে আমার সাথে এরকম হইতেছে বারবার। এদিক দিয়ে আবার কেক মেক আউলে যায় নাকি, কত দিক যে ভেজাল। দেখ, মেন কথা হলো কামরাঙ্গীর চর যাইতেছে, যেদিকে আমি জীবনেও যাই নাই কোনোদিন। উবার অ্যাপের মাধ্যমে একটা পার্সেলের ট্রিপ পাইছি কামরাঙ্গীর চরের। 102 টাকা ভাড়া আসছিল, কিন্তু যিনি পার্সেলটা পাঠাইছে একটা কেক পাঠাইছে, বার্থডে কেক, মানে পেস্ট্রি কেক। উনি খুব রিকোয়েস্ট করার কারণে যাইতেছে, আর ভাড়াও ডাবল ভাড়া দিতেছে, মানে 200 টাকা ভাড়া দিয়ে দিছে। কেকটা যেখান থেকে পিক আপ করছি ওইখান থেকে ডেস্টিনেশন, মানে যেখানে কেকটা পৌঁছাইতে হবে সেখানকার দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার, আর বাকি আছে 1.2 কিলোমিটার। বাকিটা চলে আসছি যে এলাকা দেখতেছি, এইখান থেকে আমি আবার ট্রিপ নিয়ে বেরোতে পারবো কিনা জানি না। জি, আসসালামু আলাইকুম। জি জি, আপনি কাউকে পাঠাইছেন? ওনার নামটা কি? আপনার নাম কি? জামাল। হ্যাঁ হ্যাঁ আপু, আমি পাইছি, ওনাকে দিয়ে দিলাম তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, টাকা পয়সা সব দিছে। দেখি আসার সময় করা একটা ব্রেক মারছিলাম তো, না কিছু হয় নাই। যাই একটু ফ্রিজে রাখেন, অনেকক্ষণ হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে 101 টাকা 64 পয়সা ভাড়া আসছিল, আর যে পার্সেলটা পাঠাইছে সে তো 200 টাকা দিয়ে দিছে। যাক, এখন চিন্তা হইলো আমি এখান থেকে কেমনে বাইরে ভাই, আমি কোন দিক দিয়ে যে ঢুকলাম, তো রাস্তা গেছি বুইলা, আমার তো ভাই এখন দমটম আটকে যাইতাছে। অপরিচিত এলাকায় এলে আমার এরকম লাগে খালি। এখন দেখি এখান থেকে অ্যাপে কোনো ট্রিপ পাই কিনা, আর সময়টা বলে দিই 3:36 বাজে এখন। যদি অ্যাপে ট্রিপ পাই তাইলেই বেরোইতে পারবো, নাইলে আর বেরোইতে পারবো না, এমনি বেরোয় যেতে হবে, কারণ অপরিচিত এলাকা তো, বেশিক্ষণ বসে থাকা যাবে না। সেনা কল্যাণ যাবে না? আপনার টঙ্গী ব্রিজের নিচেই। টঙ্গী বলতে আব্দুল্লাহপুরের পরে টঙ্গী? কি বলেন ভাই, আমি তো ভাবছি যে সেনা কল্যাণ ভবন মতিঝিল। আরে অত দূর রাস্তা, তো কত আসছে আপনার ফেয়ার? আমি তো এটা খেয়াল করি না, জ্যামের ভিতরে ভাই সুযোগটা পাইনি আসলে এটা ডিটেল দেখার। 350। সেনা কল্যাণ কমার্শিয়াল না? তো বিশাল রাস্তা ভাই, এই রাস্তা তো আমার এই 350 টাকায় যা পোষাবে না আমার যে গাড়ি। আমি ভাই ফরওয়ার্ড করে দিই আপনাকে, 22 কিলো রাস্তা এখান থেকে। আমি তো ভাই অ্যাপের ট্রিপ, এখন আমি তো এক্সট্রা আপনার কাছে চাইতে পারবো না। 22 কিলো রাস্তা হলো
22 কিলো কয় মিনিট লাগবে না? দেখেন না ভাই, এখানে 50 মিনিট দেখাইতেছে, আর জ্যাম ট্যাম ঠেললে তো সেটা কত লেগে যাবে সেটা তার আপনি আমার সাথে থাইকা দেখবেন না। জ্যামের হিসাব তো সেটা তো বলা যাবে না না, সেইটাই তো বলতে হবে ভাই, জ্যামটা তো ঠেলতে হবে, আমার কষ্টটা তো আমার হবে, তাই না? আমি যে দিক দিয়ে যাই ভাই, আমি সর্বোচ্চ শর্টকাট দিয়ে যাব এবং গুগল ম্যাপ সর্বোচ্চ শর্টকাট রাস্তায় দেখাইতেছে। ঠিক আছে, আপনি একটু ডাবল পলি দেন। আর এখানে ভিজলে নষ্ট হবে এমন কোন জিনিস আছে? আচ্ছা, কারণ বৃষ্টির সম্ভাবনা আছে ভাই, আমি নিজে ভিজতে পারি, কিন্তু আপনার এই মালপত্র ভিজা নষ্ট হইলে আমার কাছে খারাপ লাগবে। সেনা কল্যাণ ভবন টঙ্গী, ইঞ্জিনিয়ার মামুন, এইটা হলো ফোন নাম্বার। আপনি বিল্ডিং এর নিচে গিয়ে এই নাম্বারে ফোন দিলে এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টাকাটা উনি পে করবে। হ্যাঁ? আচ্ছা আপনি তাহলে একটু কল দিয়ে বলে দিয়েন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সমস্যা হয়েছে, আমি যে ট্রিপটা অ্যাকসেপ্ট করছি ওই সময় মারাত্মক জ্যামে আটকাইছিলাম আমি ওই ট্যানারি মোড়ে, আর সেই কামরাঙ্গের চোখে এই পর্যন্ত খালি আসছি, জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত খালি চলে আসছে, কোনো ট্রিপ পাই নাই। ওই ট্যানারি মোড়ে আসার পরে এই যে পাঠাওতে এই ট্রিপটা ঢুকছে, তো যাত্রীর ট্রিপ কিন্তু পাঠাইতেছে পার্সেল, ভাড়া আসছিল 350 টাকা। এই পার্সেলটা যাবে হচ্ছে সেই টঙ্গী, কিন্তু 22 কিলোমিটার রাস্তা। তো আমি তো খেয়াল করে নেই আসলে যে এটার ভাড়া কত আসছে এবং পার্সেলটা কোথায় যাবে, সেটা না খেয়াল করে আমি ধরছি, কারণ আমি ট্রিপ পাইতেছি না, সেই কই থেকে খালি আসছে, আমার তো ট্রিপের দরকার, কত কিছু দেখার টাইম নেই, ট্রিপ ধরে ফেলছে আগে, এটাই হয়েছে বিপদ। আসার পরে ওনারা বলতেছে ভাই এটা পার্সেল যাবে আর এটা ভাড়া আসছে এত অমুক জায়গায় যাবে, মানে সেই টঙ্গীর দিকে যাবে। কি বললাম না এক বিপদ। পরে বলতেছে ভাই আপনি এটা নিয়ে যান, 500 টাকা দিবে। পার্সেলটা পিক আপ করলাম হচ্ছে 4:55 মিনিটে, আর রাস্তা এখান থেকে 22 কিলোমিটার। চলেন টঙ্গীতে যাওয়ার পরে ইনশাল্লাহ আবার কথা হবে। আসলাম 5:57 বাজে, 1 ঘন্টা মনে হয় লাগলো। পার্সেল যে রিসিভ করবো তাকে অলরেডি কল দিছি, সে মানে আসতেছে, আমি দেখি অথবা এই দড়িটা খুলতে পারি কিনা। জি ভাই রাখি নাই, এই পার্সেলটা দিয়ে চলে যাবো, আমি কল দিছি অলরেডি। সাইডে তো জায়গা নাই, আমাকে একটা জায়গা দেখায় দেন। ওই পাশে রাখি, ওই পাশে, এখানে রাখলাম। হ্যাঁ পার্কিং এরিয়া, পার্কিং এ রাখলে পরে পার্কিং টাকা দিতে হবে। আমি রাখতেছি না ভাই, এটা আপনাদের এই জায়গার জিনিস, আমি দিয়ে চলে যাব। ভাইয়া একটু তাড়াতাড়ি আসবেন, সিকিউরিটি গার্ড গাড়ি রাখতে দিতেছে না, বুঝছেন ভাই, এখনো তো আসে নাই ভাই, একটু তাড়াতাড়ি করেন ভাই, বিপদে আছে। হ্যাঁ কাজ হলে তো চলে যাইতাম রে ভাই, কি কম, ওই যে ফোন দিতেছি আসতেছে না। এই জিনিসটা আমি নিয়ে আসছি অনেক দূরের থেকে ভাই, এত কষ্ট করার পরে তা এগুলা তো হয় না। 15 মিনিট একটা পার্সেল দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছি, এটাও তো আপনি বুঝতেছেন না। 15টা মিনিট দাঁড়ায় আছি ভাই, ভদ্রলোকে তো আমার গাড়ি রাখতে দিতেছে না। কি লেখা থাকবে এখানে ভাই? আমারে যা দিছে আপনাকে আমি তাই বুঝাই দিলাম, এই যে দড়িটাও আপনারে বুঝাই দিলাম, ধরেন এটাও নিয়ে যান। এই যে পাঠাইছে তার সাথে কল দিয়ে বুঝা নেন, আমারে যেভাবে বাইন্দা দিছে আমি ওইভাবেই আপনারে দিলাম। ঠিক আছে ভাই, আসি, আল্লাহ হাফেজ। জীবনটাই কয়লা, খুব টাইনে টুনে 1085 টাকা ইনকাম করছি, একেবারে হাঁপায় গেছি রে ভাই। এখন এখানে তো আর দাঁড়ায় থাকা যাবো না, আব্দুল্লাহপুরে যাইয়া বা উত্তর হাউস বিল্ডিং এর দিকে যায় একটু দাঁড়ায় রেস্ট নিতে হবে। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7:44 মিনিট। আমার আর কোনো আফসোস নেই, 1085 টাকা ইনকাম হয়েছিল টঙ্গীতে সেই পার্সেলটা ডেলিভারি করার পরে। এরপরে অনেক সময় চলে গেছে, উত্তরায় বসলাম, খিলক্ষেতে বসলাম, তারপর শেওড়া বাস স্টপে বসলাম, এখন আর কুলাইতেছে না, এখন মিরপুরের দিকে খালি বাইক নিয়ে চলে যেতেছি। এই যে ভদ্রলোকে উল্টা যাইতেছে, এই দুই একজনের জন্য সবার নাম খারাপ হয়। যাই হোক, আর আজকের মতো আসলে রাইড শেয়ার পর্ব এখানে শেষ। চেষ্টা আসলে কমতে রাখি নাই, শেষমেশে আরেকটা ট্রিপ নেওয়ার আসলে খুবই চেষ্টা করছি। অন্তত পক্ষে 1200 টাকা হইতে যে টাকাটা গ্যাপ ছিল ওই টাকাটার জন্য অনেকটা অপেক্ষা করছি আমি, মানে 1085 টাকা হয়েছে, তো আর 115 টাকার একটা ট্রিপ যদি আমি পাইতাম সে উত্তরা থেকে মিরপুরে, সেটাও আমি নিতাম, কিন্তু সেটাও পাই নাই। যাক ভাগ্যে নাই, পাই নাই, আর এর জন্য খালি যাইতেছি। আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ পাই গেছি। যাক হিসাবটা আপনাদেরকে বলে দেই, এখন পর্যন্ত তো 1085 টাকা ইনকাম করছি সারাদিনে আলহামদুলিল্লাহ। আর এর জন্য আজকে আমি মোটরসাইকেল চালাইছি হচ্ছে প্রায় 61 কিলোমিটার, কারণ সর্বশেষ যখন পার্সেলটা ডেলিভারি করছিলাম তখন পর্যন্ত আমার মোটরসাইকেলের মিটারে কিলোমিটার শো করতেছিল 683 কিলোমিটার। আর সকালে যখন ট্রিপ নেওয়া শুরু করছিলাম, প্রথম যাত্রীকে নিয়ে যখন তেজগাঁও যাচ্ছিলাম, তখন আপনাদের বলছিলাম 622। তার মানে শেষে যে রিডিংটা পাইছে ওটার থেকে প্রথমটা বাদ দিলেই আজকে কয় কিলো বাইক চালাইছি রাইড শেয়ারের জন্য সেটা কিন্তু বের হয়ে যায়। আর 61 কিলোমিটারে 1085 টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ। 61 কিলোমিটার বাইক চালায় আজকে আমার মোটামুটি বাইকের তেল খরচ হয়েছে ধরেন 160-70 টাকার মতো, 170 টাকাই ধরেন। আর পাঠাওতে কমিশন জমছে মোটামুটি 50 টাকার মতো। আর উবারের গোপাস কিনছিলাম 70 টাকায়, যদিও উবারের গোপাস কিনা আমার কোনো লাভ হয় নাই, কারণ উবারের গোপাস 70 টাকা দিয়ে কিনা আজকে আমি উবার থেকে ট্রিপ পাইছি মাত্র 274 টাকার 2টা ট্রিপ। তার মানে উবারকে 70 টাকা দিয়ে আজকে আমার পুরাই লস। তাহলে খরচের ফাইনাল হিসাবটা বললে আপনাদেরকে বলতে হয় যে দুইটা অ্যাপের কমিশন মানে 50 আর 70 মানে 120 টাকা, আর বাইকের তেল ধরেন 160 টাকাই ধরি, যেহেতু 45 কিলোমিটার মাইলেজ দেয় সেহেতু 60 টাকা ধরলেই আনা। 120 আর 160 মোটামুটি 280 টাকার মতো আজকে আমার রোডে খরচ আছে সারাদিনের রাইড শেয়ারের জন্য। 1085 থেকে 280 টাকা বাদ দিলে থাকে হচ্ছে আজকে আমার 805 টাকার মতো, যেটা পকেটে নিয়ে আলহামদুলিল্লাহ আমি আজকে ঘরে যেতে পারতেছি। এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন।
থাকবেন। যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে যদি 10,000 লাইক পড়ে আর 100টা শেয়ার হয় তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো। তাই বলছি এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করেননি এই মুহূর্তে করে দেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কি হইলো এটা? আমার আজকের ইনকাম 1076 টাকা দেখাইতেছে কে? টুডে ইনকাম 1076। মাথা খারাপ হয়ে গেল নাকি?